এখানে পুরোহিত মশাই অতীতের কথাগুলো মনে করতে লাগে, যেখানে সেদিন মৃত্যুর আগে সেই মহিলা বলেছিল যে আগামী পূর্ণিমা আসার আগে এই পুরো গ্রামটা এক শ্মশানে পরিণত হবে। পুরোহিত সবাইকে জানায় যে যেদিন সুধা গ্রাম ছেড়ে বাইরে গিয়ে অষ্টাধিক বন্ধন ভেঙে দিয়েছে, সেদিন থেকেই গ্রামের বাইরে থাকা পুরনো সেই বাড়িটিতে এক শয়তানি শক্তি জেগে উঠেছে। গ্রামের যেই মারা যাচ্ছে তাকে সেই পুরনো বাড়িতেই নিয়ে পড়ানো হচ্ছে। এমনকি নন্দিনীও সেই বাড়ির পুরোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ থেকে 12 বছর আগে এই গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়েছিল, যার কারণে গ্রামের শিশুরা একে একে অসুস্থ হয়ে পড়েছিল। এবং যখন তাদের সেই রোগ থেকে আর কোনোভাবেই মুক্তি মিলছিল না, তখন গ্রামের পুরোহিত গণনা করে বুঝতে পেরেছিল যে এই গ্রামকে কোনো এক কালসায়া নিমিষানা বানিয়ে ফেলেছে। সেই অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামে একটা যজ্ঞ করতে হবে। এই কথা শুনে গ্রামবাসীরা বেশ খুশি হয়, কারণ যজ্ঞের পর তাদের এই বিপদ কেটে যাবে। কিন্তু সেই রাতে গ্রামের বাইরে থাকা এক পুরোনো বাড়িতে গ্রামের একজন লোক দেখতে পায় এক দম্পতি একটা শিশুর উপর কালো জাদু করছে। এটা দেখা মাত্রই সে পুরো গ্রামে এটা ছড়িয়ে দেয় এবং রাগের বশে পুরো গ্রামবাসী মিলে ওই দম্পতিকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে জ্যান্ত মেরে ফেলে এবং ওই দম্পতির বসত বাড়ি আজীবনের জন্য বন্ধ করে দেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।